শীতের সময় পিঠা খেতে হবে, সেজন্য নতুন চাউলের গুঁড়া কুটতে যাচ্ছি। বাসা থেকে একটু দূরে ঢেকি বাড়ি। অনেক সকালে আমি, আনিকা আর আলিশা মিলে নতুন ধানের চাউল থেকে গুঁড়া কুটতে। চাউল তো অনেক ভার ছিল, আমি তো নিয়ে যেতে পারবো না, সেজন্য আনিকা চাউলগুলো সাইকেলে করে নিয়ে যাচ্ছে। এদিকে আলিশাও আমার আগে আগে গাড়িতে করে চলে গেল। দুই বোন তো পাল্লা দিচ্ছে কে আগে যেতে পারে। অনেকটা পথ হেঁটে হেঁটে কষ্ট করে চলে আসলাম ঢেকি বাড়ি। 2টি বস্তায় আলাদা করে চাউল রাখা। এক বস্তার চাউল হচ্ছে আমাদের বাসার জন্য, আর এক বস্তার চাউলের গুঁড়া কুটে আলিশার নানু বাড়ি পাঠানো হবে। বাবার বাড়ি শহরে, আর শহরে মিলে সবসময় গুঁড়া কুটা হয়। মিলে কোটা গুঁড়ার থেকে ঢেকিতে কোটা গুঁড়াগুলো বেশি ভালো হয়। সেজন্য আমাদের গ্রাম থেকে ঢেকির পাড়ে নতুন ধানের চাউল থেকে গুঁড়া কুটে দিচ্ছি। অনেক ভোরে চলে এসেছি, সেজন্য আলিশার ক্ষুধা পেয়েছে, তো বসে বসে বিস্কিট খাচ্ছিল। আলিশার দাদু আর আমার একটা যা মিলে উকনিতে করে গুঁড়াগুলো টুকে নিচ্ছিল, আর আমি বসে ঢেকির ভেতরে হাত দিয়ে এলেন দিচ্ছিলাম। এলেন মানে ঢেকির ভেতরে হাত দিয়ে চাউলগুলো উল্টে দেওয়া। ঢেকির ভেতরে এলেন দিয়া খুব রিস্কের কাজ। যদি হাতের উপর ঢেকি পড়ে তো হাত তো একেবারে শেষ। শহরের মানুষ এসব কাজ কখনোই করিনি, গ্রামে এসে এসব সব কাজই আমি শিখে গেছি। ঢেকিতে অনেকগুলো গুঁড়া দেরি পড়ে গেছে, সেজন্য 3জনে মিলে টুকছিলাম। অনেকটাই বেলা হয়ে গেছে, তো গুঁড়াগুলো টুকে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি। গুঁড়াগুলো সব ছাদের উপর রোদে দিয়ে রান্নার তোড়জোড় করতে হবে। দুপুরে রান্নার তেমন কিছুই নেই, জন্য গুঁড়াগুলো ছাদের উপর রোদে দিয়ে যাব নিজের হাতে লাগানো মেটে আলু তুলতে। এটি আমাদের ঘরের পাশে লাগানো। গাছগুলো ছাদের উপর ছিল, তো গাছগুলো সব মরে গেছে, আর আলু মাটির নিচে। জানি না মাটির নিচে আলুগুলো কত বড় হয়েছে। অবশেষে অনেক কষ্টের পরে মাটি খুঁড়ে আলুটা বের করলাম। যা হয়েছে খারাপ না, আজকে দুপুরে চলে যাবে। তো আলুটা প্রায় 3 কেজি ওজন হয়েছে। গ্রামের বাড়ি, ঘরে কিছু না থাকলেও রান্নার কোনো চিন্তা করা লাগে না। একটু কষ্ট করলে বাসায় টাটকা টাটকা সবজি খাওয়া যায়। তো মেটে আলু ছাড়াও বাসায় আরো অনেক রকম সবজি লাগানো আছে। যাই হোক, আজকে দুপুরে 2 রকম মাটির জিনিস রান্না করব। এগুলো হচ্ছে বিটকপি। আমার জীবনে এটি আজকে প্রথম রান্না করব। তো বিটকপি গুলো ভাজি করব, আর এই মেটে আলু দিয়ে কাতলা মাছ রান্না করব। এটি হচ্ছে বাড়িতে লাগানো বিনা সারের মেটে আলু। অল্প পানিতে খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে, আর খেতেও খুব মজা লাগবে। তো রান্না বসানোর আগে আলুগুলো কেটে নিব। তো রান্নার জন্য আলু কেটে নিয়েছি, আর ঝাঁকাটা আলাদা করে রেখে দিব। ঝাঁকাটা মাটিতে লাগিয়ে দিলে আবারও আগামী বছর আলু হবে। পরে মাটির চুলায় পাতা দিয়ে রান্না করা হবে, সেজন্য রান্নার আগে তরকারিগুলো কেটে নিলে ভালো হয়। আলুগুলো সব কাটা শেষ, এবার কাটবো বিটকপি। আমার জীবনে এটি আজকে প্রথম রান্না করব, জানি না খেতে কেমন হবে। এটি দেখতে মূলার মতো হলেও রংটা ছিল ড্রাগনের মতো। এটি আলুর মতো কুচি কুচি করে ভাজি করব। বছরের সব সময় বাড়িতে কোনো না কোনো তরকারি লাগানো থাকে। মেপে মেপে কতই বা তরকারি কিনে খাওয়া যায়। বাজার থেকে কিনলে সর্বোচ্চ 1 কেজি না হয় 2 কেজি, এর বেশি কেনা হয় না। আর বাসায় লাগানো সবজিগুলো গাছ থেকে তুলে বিনা মাপে রান্না করা হয়। তো যাই হোক, রান্নার সবকিছু কুটে কাটে রেডি করা শেষ। এবার কেটে রাখা সব সবজিগুলো ধুয়ে মাটির 2 চুলায় একসাথে রান্না বসিয়ে দিব। গ্রামের বাড়ি, এত কাজের মধ্যেও রান্না বান্না সবকিছু রান্নাঘরে থাকে বলে সময়ের সাথে একটু পেরে উঠি। এবার রান্নার জন্য যে পরিমাণ চাউল লাগবে আমি ব্রেল থেকে নিয়ে নিলাম। বাসায় সদস্যের সংখ্যা কম হলেও পোষা প্রাণীদের সংখ্যা অনেক, তাদেরও খেতে দিতে হয়, সেজন্য বড় হাঁড়িতে রান্না করছি। কুকার থাকতেও কুকারে রান্না করা হয় না, কারণ কুকারে কোনো ভাতের ফ্যান বা মার হয় না, বসা ভাত হয়। হাঁড়িতে রান্না করলে ভাতের যে মার হয় সেগুলো গরু আর ছাগলে খেতে পারে। মূলত হাঁড়িতে রান্না করা ভাতই খেতে মজা হয়, কুকারের রান্না ভাতগুলো খেতে বাসার কেউ পছন্দ করে না। তো যাই হোক, চালগুলো ধুয়ে আমি চুলার উপর বসিয়ে কলসিতে করে বাসি পানি রাখা ছিল, তো হাঁড়িতে দিয়ে দিয়েছি। বাসি পানি দিয়ে গ্রামে ভাত রান্না করা হয়, কারণ গ্রামের টিউবওয়েলের পানিতে বেশি আয়রন হয়, আর টিউবওয়েলে টাটকা পানিতে ভাত রান্না করলে ভাত লাল হয়ে যায়। সেজন্য আগের দিন পানি তুলে রেখে বাসি করে তারপরে ভাত রান্না করি। তো যাই হোক, কথা বলতে বলতে আবার রান্না সবকিছু রেডি। এখন মাটির চুলায় পাতা দিয়ে শুধু বসে বসে রান্না করব। মাটির 2 চুলায়, 1 চুলায় ভাত আর 1 চুলায় মাছ ভাজা বসিয়ে দিয়েছি। তো মাছগুলো ভেজে আমি চুলার উপর বিটকপি ভাজি বসিয়ে দিব। আমি দেখেছি অনেকে গ্যাসের চুলায় রান্না করতে হাঁপিয়ে যায়, তো আমাদের গ্রামের বাড়িতে এইভাবে পাতা দিয়ে রান্না করা হয়। এবার চুলার উপর পাতিলে কেটে রাখা বিটকপি, পেঁয়াজ, রসুন, কাঁচা ঝাল কুচি আর পরিমাণ মতো তেল, লবণ, হলুদ দিয়ে চুলার উপর বসিয়ে দিয়েছি। ওদিকে ভাত রান্না হয়ে গেছে। বড় চুলায় আমি পাতিলে আলু রান্নার জন্য পরিমাণ মতো তেল, পেঁয়াজ, রসুন, কাঁচা ঝাল কুচি দিয়ে হালকা করে ভেজে আলু কষানোর জন্য পরিমাণ মতো পানি, লবণ, হলুদ দিয়ে পানিতে বলক উঠে গেলেই আলুগুলো ঢেলে দিয়েছি। এই পানিতে আলুগুলো সব কষিয়ে নিব। এগুলো হচ্ছে বাড়িতে লাগানো আলু, অল্প কিছুক্ষণের মধ্যেই সিদ্ধ হয়ে যাবে। আমাদের বাসার সবাই মেটে আলু খেতে খুবই পছন্দ করে। বিয়ের আগে আলু, কচু, ওল, মেটে আলু কিছুই খেতাম না। বিয়ের পরে এগুলোই আমার ফেভারিট খাবার। তো যাই হোক, বিটকপি ভাজি করা হয়ে গেলে ওই চুলায় আমি গাভীর দুধটাও গরম করে নিব। এমনি করে 2 চুলা রান্না করে আমার অভ্যাস হয়ে গেছে। তো মাটির চুলা, পাতা দিয়ে রান্না, হাতটা কোনো সময় থির থাকে না। বারবার পাতা সরিয়ে চুলার জালটা ঠিক রাখতে
রাখতে হয়, আবার দুই চুলায় রান্না করা খুব টাফ। এবার মেটে আলু কষানো হয়ে গেলে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে পানিতে বলক উঠে গেলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। এই তো মাটির আলু রান্না করা শেষ হয়ে গেছে। এর উপর কিছু মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। এইভাবে দুপুরে রান্না শেষ করে সকলের খাবার দিয়ে আমিও খেতে বসেছি। প্রথমে বিটকপি খেয়ে দেখছিলাম কেমন হয়েছে, তো খুব মজা লাগছিল। এবার নিজের হাতে লাগানো এবং নিজের হাতে রান্না করা মেটে আলু দুটো স্বাদই একসাথে নিব আর মজা করে ভাত খাবো। এবার দুপুরের খাওয়া দাওয়া শেষ করে সামনে রমজান মাস, আরো নিজের খাওয়ার জন্য কিছু দুধ নিয়েছিলাম। বাসার গাভীর থেকেও দুধ দেওয়া হয়, তো বাছুর অনেক বড় হয়ে গেছে, সেজন্য গাভী থেকে আর বেশি দুধ হয় না। একে তো রমজান মাস, আরো আমি অসুস্থ, সেজন্যই আলাদা করে দুধগুলো কিনে রাখা হচ্ছে। আমাদের বাসার সেহরির প্রধান খাবার হলো দুধ দিয়ে ভাত, সেজন্য আগে থেকে দুধগুলো কিনে ফ্রিজে রেখে দিচ্ছি। এগুলো সবই দেশি গরুর দুধ। তো যাই হোক, দুধগুলো সব বোতলে ভরে ফ্রিজে রেখে বিকালের কাজগুলো সেরে চলে আসলাম মেশিন ঘরে। এখানে দুইটা এলাস্টিকালা মেক্সি তৈরি করেছি, তো ভাঁজ করে আমি রেডি করে রাখছিলাম। সকালে এই মেক্সি দুইটা নিতে আসবে, সেজন্য আগে থেকে রেডি করে রাখছি। গ্রামের বাড়ি, দিনের বেলায় কখন কোন কাজে ব্যস্ত থাকি বলা যায় না, সেজন্য সেলাই মেশিন এর এই কাজগুলো সবসময় রাত্রেবেলায় রাত জেগে কাটিং করে বানিয়ে রেডি করে রাখি। মেক্সি দুইটা আগামীকাল সকালে ডেলিভারি দিতে হবে।